চাঁদপুরে ঘাস চাষ করে লাখপতি রাব্বি। চাঁদপুরে ঘাস বিক্রি করে মাসে অন্তত 2 লাখ টাকা আয় করছেন প্রবাস ফেরত তরুণ উদ্যোক্তা গোলাম রাব্বি। ব্যতিক্রমী প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে প্রস্তুতকৃত এই ঘাসের নাম লন কার্পেট ঘাস। বিক্রি করছেন দেশের বিভিন্ন প্রান্তে। শুধু ঘাস চাষ করে শতাধিক মানুষের কর্মসংস্থান করেন তিনি। কৃষি বিভাগ বলছে উৎপাদন খরচ কম হওয়ায় বাণিজ্যিকভাবে এই ঘাস চাষ ব্যাপক লাভজনক। চাঁদপুর শহরের পুরানবাজার এলাকার বাসিন্দা প্রবাস ফেরত যুবক গোলাম রাব্বি জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে গিয়ে 7 বছর কাজ করেন লন কার্পেট ঘাস উৎপাদনকারী প্রতিষ্ঠানে। দীর্ঘদিন কাজের সুবাদে এই ঘাসের প্রক্রিয়াজাত ভালোভাবেই আয়ত্ত করেন তিনি। পরে গত 4 বছর আগে দেশে এসে পতিত জমিতে শুরু করেন এই চাষ। বর্তমানে তার প্রকল্পে কাজ করছেন প্রায় শতাধিক লোক। শুরুতে যদিও অনেকেই তার এই কাজে সায় না দেয়, বর্তমানে অনেকেই তাকে সাধুবাদ দিচ্ছেন বলে জানান এই উদ্যোক্তা। আমি 2012 সালে আমি প্রবাসী ছিলাম। আমি 2019 সালে প্রবাস থেকে আসার পরে আমি মাথায় ঢুকে যে এরকম কিছু প্রজেক্ট করব। আমি বিদেশে প্রজেক্ট নিয়ে কাজ করি। তখন 2019 সালে দেশে আসার পরে আমি মাথায় ঢুকে এরকম কিছু করব। আমি প্রথম চাঁদপুর সদর দোকান করে অল্প কিছু জমি নিয়ে আমি প্রথম শুরু করি, যে বাংলাদেশে এটা কীরকম বিক্রি হয়। তখন দেখি না, অনেক সাড়া পাইছি, অনেক ভালো। এখন বর্তমানে আমার 52 একর জায়গা আছে। 52 একরতে আমি ঘাস প্রজেক্ট করি। এখন বর্তমানে আমার তখন ছিল 2 জন শ্রমিক, এখন বর্তমানে আমার 100-র উপর আমার শ্রমিক আছে। আমার প্রতি মাসে অ্যাভারেজে কোনো মাসে 10 লাখ, কোনো মাসে 20 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা বিক্রি হয়। আর মাসে সব খরচ বাদ দিয়ে আমার 2 থেকে 2.5 লক্ষ টাকা আমার লাভ হয়। প্রথমে চাষকৃত জমিতে পলি বিছিয়ে সেখানে জৈব সার সহ মাটি ফেলা হয়। এরপর সংরক্ষণ করা লন কার্পেট ঘাস সেখানে রোপণ করা হয়। প্রতিদিন পানি এবং সার ছিটিয়ে প্রস্তুত করা হয় পরিপক্ক ঘাস। আমরা প্রথমে মাঠ সমান করি, সমান করানোর পরে পলিথিন বিছানোর পরে মাটি ফালাইয়া তারপরে দিয়ে আমরা ঘাস রোপণ করি। রোপণ করানোর পরে বিভিন্ন আগাছা পানি দিই, আগাছা বাঁচি, বিভিন্ন কাজ করি। আমাদের আগে প্রজেক্টে লোক ছিল 2 জন, এখন আল্লাহর রহমতে আমাদের প্রজেক্টে লোক হলো 100 জনের উপরে। এই 100 জন মানুষ আমরা কাজ করি এখানে। আগে অন্য ব্যবসায় থাকলেও এখন এলাকার অনেকেই কাজ করছেন রাব্বির সাথে। নিয়মিত হাজিরায় কাজ করে পরিবার নিয়ে ভালো দিন কাটছে তাদের। আগে আমরা ঢাকাতে ছিলাম, ঢাকাতে থাকার পরে বর্তমানে আমরা ঢাকাতে অন্য কাজ করতাম। অন্য কাজ করার পরে রাব্বি বাংলাদেশে এই যে কার্পেট গাছটা নিয়ে আসার কারণে বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের মোটামুটি চাঁদপুরের অনেকেই দেখা গেছে। প্রায় ওনার এই জায়গায় 60 জন মানুষ অল টাইম কাজ করতেছে। মোটামুটি যারা মধ্যম শ্রেণীর মানুষ আছে ওনারা জীবিকা নির্বাহীরা মোটামুটি আলহামদুলিল্লাহ বাংলাদেশ। 40% পরিত্যক্ত জমিতে চাষাবাদ শুরু করলেও বর্তমানে এই এলাকায় পৃথক 6টি স্থানে প্রায় 52 একর জমিতে তা চাষ করছেন তিনি। রাব্বির এই কার্পেট ঘাস চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, নরসিংদী, বান্দরবান, খাগড়াছড়ি, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি হয়েছে। কার্পেট ঘাস চাষের দেশীয় প্রশিক্ষণ সহ সরকারি ঘাস জমি পেলে আরও মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে মনে করেন এই উদ্যোক্তা। লন কার্পেট ঘাস চাষে কোনো পোকা বা রোগবালাইয়ের আক্রমণ নেই, তাই এই চাষ বাণিজ্যিকভাবে লাভজনক। তার এই খামারের মাধ্যমে স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তাকে কৃষি বিভাগের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে বলে জানান চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর সাফায়েত আহমেদ সিদ্দিকী। আমরা জেনেছি যে গোলাম রাব্বি একজন ভালো সফল কৃষি উদ্যোক্তা। আমরা তার এই যে লন গ্রাস তারা করছে খুব ভালো লাভজনক একটি, এবং এই লন গ্রাসে পোকামাকড় রোগবালা একটু তুলনামূলক কম হয়। এটা সাধারণত আপনার যে বিভিন্ন নান্দনিক কাজে, বিশেষ করে আপনার বিভিন্ন অফিস, আদালত, স্কুল, বিভিন্ন জায়গায় সুন্দর নান্দনিক একটা জায়গা, এবং এটার খুব চাহিদা আছে। আমি মনে করি যে গোলাম রাব্বানির মতো এরকম যারা আছে তারা যদি এইভাবে কৃষি উদ্যোক্তা হিসাবে গড়ে ওঠে, আমি মনে করি যে তারা আর্থিকভাবেও লাভবান হবে এবং কৃষিকে তারা সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। 14 লাখ টাকা নিয়ে প্রথমে যাত্রা শুরু করলেও বর্তমানে তার প্রকল্পে ব্যয় দাঁড়িয়েছে 2.5 কোটি টাকার অধিক। প্রতি স্কোয়ার ফুট লন কার্পেট ঘাস বিক্রি হচ্ছে 50 টাকা দরে।